অঙ্কটা করো তো শিষ্য। আরে এটা আমি পারছি না কেন? টিচার, আমি তো এই অঙ্কটা শিখিনি। তার মানে তুমি বাসায় একদম প্র্যাকটিস করো না? আমি তো তোমাকে 1 থেকে 10 পর্যন্ত নামতা শিখিয়েছি। নামতা পারলে তো তোমার এটা পারার কথা। আমি পড়েছিলাম, কিন্তু এখন আমি ভুলে গেছি। ঠিক আছে, এটা তোমার বাড়ির কাজ থাকবে। ঠিক আছে। শিষ্য, ভাইয়া তোমার কি হয়েছে? আজকে আমার টিচার বাসায় আসছিল, আমাকে গুণ দিছে পড়তে, কিন্তু আমি পারি নাই। ও এই কথা, তুমি না নামতা পারো, মনে নাই? না, আমার মনে নাই। ও এই ব্যাপার, তুমি নামতা বাসায় একবার পড়ে তুমি বারবার অনুশীলন করো না, এই জন্যই ভুলে গেছো। মানে? একটা কথা আছে, অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে। চলো একটা গল্প বলি। এখানে না, ঘরে চলো, ওখানে গিয়ে বলবো। গল্পটা হলো, অনুশীলন গুরুত্বপূর্ণ। অনেকদিন আগে একটি বনে বিশাল বড় গাছে 2টি কাঠবিড়ালি বাস করত। তাদের নাম চিঙ্গু ও পিঙ্গু। তাদের মা প্রতিদিনই দুজনকে গাছ থেকে নামার প্রশিক্ষণ দিত। চিঙ্গু প্রতিদিনই গাছ বেয়ে নামার অনুশীলন করত, কিন্তু পিঙ্গু গাছের ডালে সারাদিনই অলসভাবে বসে বাদাম খেত। একদিন একটা ঈগল পাখি তাদের আক্রমণ করলো। চিঙ্গু দ্রুতই গাছ বেয়ে নেমে পড়ল, কিন্তু পিঙ্গু পারল না। সে ভয় পেল আর এক লাফ দিয়ে নিচে নামল। এতে পায়ে সে অনেক ব্যথা পেল। এই ঘটনার পরে পিঙ্গু তার ভুল বুঝতে পারল আর প্রতিদিন গাছ বেয়ে নিচে নামার অনুশীলন করতে লাগলো। ধীরে ধীরে সে পারদর্শী হয়ে উঠল এবং আবারও যখন ঈগল পাখি তাদের আক্রমণ করার চেষ্টা করল, দুজনেই খুব দ্রুত গাছ বেয়ে নেমে নিরাপদ স্থানে লুকিয়ে পড়ল। ঈগল পাখিটি খুবই রেগে গেল, কারণ সে চিঙ্গু পিঙ্গু কাউকেই ধরতে পারল না। দিদি, গল্পটা আমি বুঝতে পেরেছি। প্রথমে কাঠবিড়ালিটা অনেক ব্যথা পেয়েছিল, কারণ সে গাছ থেকে নামা অনুশীলন করেনি। পরে সে দারুণ করেছিল। হ্যাঁ ভাইয়া, তুমি বুঝতে পেরেছো। আচ্ছা শিষ্য, এই অঙ্কটা করো তো দেখি। হয়েছে। বাহ শিষ্য, তুমি তো খুব সুন্দর পেরেছো। কারণ আমি বাসায় বারবার পড়েছি। দেখেছো, বারবার অনুশীলন করলে সব বিষয় পারা যায়। হ্যাঁ ঠিক টিচার। ওয়াও দিদি, তুমি এত তাড়াতাড়ি এগুলো বড় অঙ্ক করতে পারছো। হ্যাঁ, আমি যখন তোমার বয়সে ছিলাম ছোটবেলায়, তখন আমি যা শিখতাম তাই অনুশীলন করতাম। তাই এখন আমি বড় হয়ে মা বাবাকে যে কোনো হিসাবে সাহায্য করতে পারছি। ঠিক আছে, এখন থেকে আমি আরো অনুশীলন করব।